Hi friends, this is the last video of this year. Okay, today is 31st December of 2020. I can remember that I took the last class in my college maybe in the first week of March maybe, and তারপর থেকে অ্যাকচুয়ালি আমরা আর মানে সেই ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, চক এগুলো কিছুই স্পর্শ করিনি আর কি। ওকে, তারপর বহুদিন আমাদের ক্লাস বন্ধ ছিল। হ্যাঁ, তারপর আমরা নতুন সিস্টেম অনলাইন মোড তাতে ক্লাস করা শিখলাম। হ্যাঁ, গুগল মিট, ওয়েবএক্স, জুম, নতুন নতুন প্ল্যাটফর্মে আমরা ক্লাস করতাম। এনিওয়ে, অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস নিতাম, সেই ক্লাসগুলো ভালোই হতো, কিন্তু তারপরে অ্যাকচুয়ালি সেইখান থেকে অ্যাকচুয়ালি ভাবতে থাকি আর কি যে ক্লাস নেওয়া যায় কি না। তো তারপরেই অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলটা খোলা হয় এবং বেসিক্যালি তারপরে আমি অ্যাকচুয়ালি কমপ্লেক্স অ্যানালিসিসের ওপর ঠিক করলাম যে কিছু লেকচার সিরিজ তৈরি করব। বেসিক্যালি এই লেকচার এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের কলেজের পিজি স্টুডেন্টদের জন্য এবং ইউজি 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল আর কি, মানে আমি তৈরি করার কথা ভেবেছিলাম আর কি। ওকে, তো আশা করি আমরা এই করোনার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো এবং 2021-এ আবার আমরা আমাদের পুরনো ক্লাসরুমে সেই হইচই মধ্যে ফিরে যেতে পারবো, চক ডাস্টার নিয়ে ক্লাস করতে পারবো। ওকে, এবং সঙ্গে সঙ্গে হয়তো আমরা এইভাবে অনলাইন মোডেও ক্লাস নেব বা এইভাবে ইউটিউবেও ভিডিও লেকচার আপলোড করব, কিন্তু আমরা চাইবো যে 2021-এ যেন আমরা আবার আমাদের পুরনো ক্লাসরুমে ফিরে যেতে পারি। ওকে, আমরা আমাদের আগে যে ভিডিও লেকচারটা করেছিলাম, হ্যাঁ, তাতে আমরা দেখেছিলাম যে কমপ্লেক্স প্লেনের মধ্যে আমরা একটা মেট্রিক নিয়ে আসতে পারি। ওকে, কীরকমভাবে যে আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বার চুজ করি Z1 এবং Z2, তাহলে আমরা এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিস্টেন্স বের করেছিলাম। কীভাবে না, বাই দিস ওয়ে, রাইট। এবং আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি এই ডিটা অ্যাকচুয়ালি ফাংশন, D is a function. You see that this is an ordered pair, so D is a function from C cross C2, and এটা কি হচ্ছে, একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার R plus. Okay, so what is R plus? R plus is collection of all real number which is non-negative. Okay, so আমরা দেখেছিলাম যে কমপ্লেক্স প্লেন আন্ডার দিস ফাংশন ফর্মস এ মেট্রিক স্পেস। ওকে, তো মেট্রিক স্পেস আমরা কেন মেট্রিক স্পেস ফর্ম করলে লাভটা কি? অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের রিয়েল অ্যানালিসিসের দিকে তাকাই, তো আমরা যদি রিয়েল অ্যানালিসিসে ফিরে যাই, রিয়েল অ্যানালিসিসে আমরা দেখেছিলাম যে আমরা যেটা করেছিলাম যে রিয়েল নাম্বার, যে কোনো যে রিয়েল নাম্বার নিই সেই রিয়েল নাম্বারে অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি। হ্যাঁ, আমরা অ্যাবসলিউট ভ্যালু যেই বের করতে পারবো, আমরা ফলে কি করতে পারি, আমরা অ্যাবসলিউট ভ্যালু যেই মুহূর্তে আমরা জেনে যাব সেই মুহূর্তে আমরা কোনো একটা রিয়েল নাম্বারের নেবারহুড ডিফাইন করতে পারবো। হ্যাঁ, কীভাবে আমরা নেবারহুড ডিফাইন করেছিলাম না, আমরা নেবারহুড ডিফাইন করেছিলাম দিস ইজ এ কালেকশন অফ অল রিয়েল নাম্বারস সাচ দ্যাট এই দুটো মানে এই যে রিয়েল নাম্বার এক্স আর ওয়াই, এদের ডিস্টেন্সটা কী হবে, ডেল্টা থেকে ছোট হবে। ওকে, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দিস ইজ কালেকশন অফ অল রিয়েল নাম্বার সাচ দ্যাট ওয়াই লাইজ বিটুইন এক্স প্লাস ডেল্টা to x minus delta. Okay, so this is in our language open interval x minus delta comma x plus delta. So this is a neighborhood, delta neighborhood of a point. Okay, তো আমরা রিয়েল অ্যানালিসিসে দেখেছিলাম যে কোনো পয়েন্টে ডেল্টা নেবারহুড ডিফাইন করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ভ্যালু দরকার, এবং একইভাবে আমরা যদি কমপ্লেক্স প্লেনে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে পারি, ফলে সিমিলারলি আমরা কি করতে পারবো, কমপ্লেক্স প্লেনে কোনো পয়েন্টে ডেল্টা নেবারহুড ডিফাইন করতে পারবো। ওকে, তো আমরা দেখি কীভাবে ডেল্টা নেবারহুড ডিফাইন করতে হয়। তো আমরা যেটা করব, ডেল্টা নেবারহুড অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, সো লেট আস টেক এ কমপ্লেক্স নাম্বার। ওকে, অ্যান্ড ডেল্টা ইজ এনি পজিটিভ কোয়ান্টিটি। সো হাউ টু ডিফাইন ডেল্টা নেবারহুড অফ এ কমপ্লেক্স নাম্বার? সিমিলার ডেফিনেশন এখানে আমরা রিয়েল অ্যানালিসিসে বা আমরা মেট্রিক স্পেসে যেভাবে ডিফাইন করেছিলাম সেম ডেফিনেশন। তো দিস ইজ দ্য কালেকশন অফ অল দোজ কমপ্লেক্স নাম্বার। ওকে, যে সমস্ত কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্স এই কমপ্লেক্স নাম্বারের থেকে ডেল্টা ডিস্টেন্সটা ডেল্টা থেকে ছোট হবে। ওকে, তাহলে মানে অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে, আমরা যদি দেখি অ্যাকচুয়ালি আমরা যদি জেডটাকে ধরে নিই এক্স প্লাস আই ওয়াই এবং জেড নটটাকে আমরা ধরে নিই এক্স নট প্লাস আই ওয়াই নট,
তাহলে এটা অ্যাকচুয়ালি কি মিন করছে? এটা অ্যাকচুয়ালি মিন করছে, this means actually, just to calculate it, x minus x naught whole square plus y minus y naught whole square is strictly less than delta square. ওকে, যে আমাদের যদি এটা z naught পয়েন্টটা হয়, this is a complex plane, তাহলে আমরা এটা জানি কি, এটা অ্যাকচুয়ালি কিসের ইকুয়েশন? সো দিস ইজ আ ইকুয়েশন অফ এ সার্কেল centered at the point x naught y naught with radius delta. ওকে, ওকে, তো রেডিয়াসটা হচ্ছে ডেল্টা। ওকে, সো হোয়াট উই আর কনসিডারিং? উই আর কনসিডারিং অল কমপ্লেক্স নাম্বারস x, y, দ্যাট ইজ z, যেটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। দ্যাট মিনস দিস ডিক্স, সো দিস ইজ দ্য নেবারহুড। ওকে, দিস ইজ দ্য নেবারহুড। আমরা যদি এই ডিক্সের বাউন্ডারির উপর কোনো একটা পয়েন্ট নিতাম, তাহলে কি হতো? তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কি হতো? ইকুয়াল টু ডেল্টা হতো, রাইট? কিন্তু আমরা এখানে কি করেছি? স্ট্রিক্টলি লেস দ্যান ডেল্টা। তার মানে এই যে আমরা নেবারহুডটা ডিফাইন করেছি, যে ডেল্টা নেবারহুড অফ জেড নট, সেখানে একমাত্র এই ডিক্সের ভেতরের পয়েন্টগুলোর কথাই আমরা ভাবছি, এই বাউন্ডারির পয়েন্টগুলোকে কিন্তু আমরা ভাবছি না। তো এবার আমরা যখন আমরা রিয়াল অ্যানালিসিসে নেবারহুডের কনসেপ্ট পেয়েছিলাম বা মেট্রিক স্পেসে বলের কনসেপ্ট পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমরা যেটা করতে পেরেছিলাম, ওপেন সেট ডিফাইন করতে পেরেছিলাম। ন্যাচারালি আমরা এখানটাতেও কমপ্লেক্স প্লেনে ওপেন সেট ডিফাইন করব। ফার্স্ট আমরা যেটা ডিফাইন করব, ওপেন সেট। ওকে, যে আমরা একটা সেট নিলাম জি সাবসেট অফ দ্য কমপ্লেক্স প্লেন। আমরা জি কে কখন ওপেন বলবো? ওকে, জি ইজ কল্ড ওপেন set in C if for every point inside G there exists a delta positive such that corresponding neighborhood, delta neighborhood, is wholly contained in G. Okay, that means if this is my set G, if this is a G, okay, and Z naught is any arbitrary point, is an arbitrary point, আমরা G কে বলবো ওপেন, যদি কি কখন ওপেন বলবো না, প্রতিটা G এর প্রতিটা পয়েন্টের জন্য আমি একটা করে বল খুঁজে পাবো, যে বলটা টোটালি G এর মধ্যে ঢুকে থাকবে। ওকে, তখন আমরা বলবো G is an open set. ওকে, is a open set definition. এবং ন্যাচারালি আমি যখনই ওপেন সেট ডিফাইন করে ফেলবো, সঙ্গে সঙ্গে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লোজ সেট ডিফাইন করতে পারি। ওকে, ওকে, আমরা কিভাবে ক্লোজ সেট ডিফাইন করেছিলাম রিয়াল অ্যানালিসিসে? যে একটা সেট F is a subset of C, আমি বলবো Fটাকে বলবো ক্লোজড কখন না, যদি এর কমপ্লিমেন্টটা হয় ওপেন, ইজ ওপেন। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ক্লোজ সেট। তা আমরা কি করলাম? আমরা ওপেন সেট ডিফাইন করলাম, আমরা ক্লোজ সেট ডিফাইন করলাম। ওকে, সো উই গিভ সাম এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল, you check whole complex plane and the empty set is open. Okay, as well as closed. You check it. Okay, simple example, say this is a complex plane. Okay, this is a complex plane. You just consider a strip like this strip. Okay, so here y varies from something to something, right? So just write it, say G is collection of all those complex number. Okay, so this is y, imaginary of y, say lies between say A and B. Okay, so obviously we check this is an open set. So G is open, you check it. Third example, so if we add G, okay, now we consider a set F equal to this set G. Okay, union, just would add this line. Okay, so what is the equation of this line? Collection of all those complex number. Okay, so this is A, this is B, for which
the imaginary part is equal to say B. Okay, if we add this line, so this open set union one line, right? Now you check, this is not open, you check it, this is not open, okay, and you also check that this is not closed, okay, because why this is not open? Because if you take any point from here, okay, and if you consider a neighborhood, any neighborhood, okay, like this, then you see that this neighborhood is not totally lied inside the set F, right? Because this portion goes outside of this set, okay. So obviously this is not a open set, okay. And again, why this is not closed? If you take the complement of this set, what will happen? The complement set contains this portion, and this line, right? So the complement is not open, so yes, this set is not closed. So yes, we have example where the set is not open and not closed, okay. Now you consider another example, say F1. Say what is F1? F1 is G union collection of all complex number such that imaginary Z is either equal to A or equal to B, right? That means you are considering this open set union this line and this line, right? So just you add two lines with this open set, right? This line and these lines. So this is your set. Now you check this set is closed. Why? Just you take the complement of this set. If you take the complement, then the complement set is nothing but this portion and this portion, okay, that is the complement. And I will check that any point of that complement, if you take any point from that complement, so obviously you can construct a neighborhood which neighborhood is wholly contained in the complement, right? So by definition the complement is open, and obviously by definition that this set is closed, right? So yes, we have examples of open set and closed sets, not open, not closed set, okay. Now I have a question. Here I have okay, here I give an example, two examples, say namely the whole complex plan and the empty set. These two sets are open and closed both, right? So now my query is there any set other than complex plan or empty set which is open and closed, right? This is the question. So in real analysis you have already seen that real line and empty set are only open and closed set. There is no set other than one real line and empty set which is open as well as closed. Later we will see that in complex plane the only open and closed set is whole complex plane and empty set. In our later videos we will discuss about it, okay. Now we will discuss about some properties of open set and closed sets. Those properties are already known to us, okay. আমরা যেমন রিয়েল অ্যানালিসিসে পড়েছি অথবা ম্যাট্রিক্স স্পেসে যে সমস্ত প্রপার্টিগুলো পড়েছি ওপেন সেট বা ক্লোজ সেটে, জাস্ট উই মেনশন অল দোজ প্রপার্টিজ। আমরা অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই প্রুফ করব না। দ্য ফার্স্ট ওয়ান, ইফ GI where say I runs from 1 to n, if GI are open, then if GI, that means G1 G2 Gn আমরা n খানা ওপেন সেট নিয়েছি, ওকে। যদি n খানা ওপেন সেট ওপেন হয় তাহলে এই n খানা সেটের যে ইন্টারসেকশন that is again open, right? So you have to prove it, just you prove it, simple proof. The next result, if G lambda where lambda belongs to some index set I, okay, open, if G lambda are open sets, okay, then this union, this arbitrary union is open. You check it again. So now my question is,
what will happen if we consider countable intersection of open set? So you must give some counter example that countable intersection of open set may not be open. Okay, and you see that closed sets are nothing but the complement of open sets, right? So next two properties are very immediate from 1 and 2 if we apply De Morgan's law of set theory, right? Okay, so if Fi where I runs from 1 to n are closed, then their union is closed. Their union is এবং ওকে এবং এইটার কারেসপন্ডিং কি হবে, আমরা যদি নিই এরকম যে এফ ল্যামডা where lambda belongs to some index set, আমরা তোমরা নিশ্চয়ই জানো হোয়াট ইজ ইন্ডেক্স সেট। ওকে, ইন্ডেক্স সেট আমরা যদি নিই এটা ক্লোজড হয়, তাহলে এখানে ছিল কি আরবিটারি ইউনিয়ন, তাহলে জাস্ট যদি ওপেন ক্লোজ সেটগুলো কমপ্লিমেন্ট অফ ওপেন সেট, সো আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। ওকে, সো এখানেও একই কথা, আমরা এখানে দেখলাম যে ফাইনাইট ইউনিয়নটা কি হচ্ছে, ক্লোজড হচ্ছে, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য কাউন্টেবল ইউনিয়ন? সো হিয়ার ইউ অলসো প্রোভাইড সাম কাউন্টার এক্সাম্পল দ্যাট countable union of closed set may not be closed. Okay, এবার আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। ওকে, let us consider some example, one example, right? So okay, so this is the complex plane. Just we considering this set. Okay, mod of z is less or equal to 1. Collection of, we are considering all complex numbers like this. Okay, so this is 1, now this is 2, this is 3, 4, and we consider another okay, so union we just consider. So what is this point? This is a collection of all complex number such that this is a disc centered at 3 with radius 1, right? We consider this set and we call this set as A. Okay, so this is our set. Here we consider the boundary also. This is boundary, but here we don't consider the boundary. Okay, we don't consider it. That means you see that this set is closed in C and this set is open in C. Okay, now we consider the union of them, right? So this is my set A. এবার আমাদের টার্গেট হচ্ছে এই A সেটের মধ্যে একটাকে মেট্রিক দেওয়া, এই সেটের মধ্যে একটা মেট্রিক দেওয়া। আমরা এটা দেখেছি, আমরা মেট্রিক স্পেসে কিন্তু এটা অলরেডি দেখে ফেলেছি যে একটা মেট্রিক স্পেস রয়েছে। আমরা মেট্রিক স্পেসে যদি আমরা সাবসেট কনসিডার করি, সেই সাবসেটের মধ্যে কিভাবে মেট্রিক ইনডিউস করা যায়, দ্য টার্ম ইজ ইনডিউসড। আমরা কীভাবে মেট্রিক ইনডিউস করি, জাস্ট আমি এখানে জাস্ট একবার রিকল করছি যে আমরা এখানে কী করে মেট্রিক ইনডিউস করব। তো আমরা দুটো পয়েন্ট তুলে নিলাম, Z1 এবং Z2 ফ্রম দ্য সেট A, রাইট? এবার একটা জিনিস যে A, দিস A ইউনিয়ন অফ দিস টু সেটস, দিস ইজ এ সাবসেট অফ এ কমপ্লেক্স প্লেন, রাইট? তো যেহেতু কমপ্লেক্স প্লেনের সাবসেট, ফলে অবভিয়াসলি দিস টু পয়েন্টস মাস্ট বিলংস টু কমপ্লেক্স প্লেন। এবং কমপ্লেক্স প্লেনে আমরা কি করতে পারি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে পারি বাই দিস রুল। তো আমরা বলছি যে এই যে দুটো পয়েন্টের মধ্যে কমপ্লেক্স প্লেনে যে ডিস্টেন্স হবে, আমরা বলবো যে এই দুটো পয়েন্টের মধ্যে এ সেটের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এইটা। সো উই কল ইট বাই দিস সিম্বল, ডিস্টেন্স অফ Z1 and Z2 in A is mod of Z1 minus Z2, right? So you check under this matrix, under this function, this is a metric space. Okay. তো আমরা এইভাবে কি করতে পারি, কমপ্লেক্স প্লেনের সাবসেটগুলোর উপরে মেট্রিক দিতে পারি। ওকে, এইবার এইখানে আমরা এই সেটটাকে কনসিডার করছি, সে P is a set collection of all complex number or collection of all numbers from A যেখানে the distance হচ্ছে একের থেকে ছোট, রাইট? সো দিস সেট,
এবার just to check it, this set is closed in A. This is closed in A. You check it. Why closed in A? Because its complement, take the complement in A. Its complement, because its complement in A. Mind it, আমরা কিন্তু কমপ্লিমেন্ট কিন্তু সি এ নিচ্ছি না, আমরা এতে নিচ্ছি, বিকজ এখানে আমাদের এখানে কিন্তু আমরা পুরো কমপ্লেক্স প্ল্যানটাকে ভাবছি না, আমাদের ম্যাট্রিক্স স্পেসে ভাবছি এইটাকে। তাহলে ইটস কমপ্লিমেন্ট ইন এ কি হবে, এর কমপ্লিমেন্ট হবে এই সেটটা। ওকে, নাও ইউ চেক দিস ইজ অ্যান ওপেন সেট ইন এ, সো অবভিয়াসলি দিস ইজ ক্লোজড ইন এ। ওকে ওকে, এবার মজার বিষয় যেটা হচ্ছে এই সেটটা ওপেন ইন এ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে এই সেটটা কিন্তু এই সেটে ওপেন। ওকে, কি করে? এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা এই সেটটাকে কমপ্লেক্স প্লেনে ভাবতাম তাহলে কি হতো? আমরা যদি কমপ্লেক্স প্লেনে ভাবতাম তাহলে এই সেটে দু ধরনের পয়েন্ট আছে, এক ধরনের পয়েন্ট এই সেটের ভেতরকার পয়েন্ট, আর এক ধরনের পয়েন্ট এই সেটের এই বাউন্ডারির ওপর পয়েন্ট। ওকে, যদি ভেতরের পয়েন্ট হতো তাহলে আমি অবভিয়াসলি আমরা এখানে ছোট্ট একটা ডিস্ক কনসিডার করে দিতে পারতাম, কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি এর সঙ্গে বাউন্ডারি পয়েন্টগুলো কনসিডার করেছি। তাহলে আমরা যদি এই বাউন্ডারি পয়েন্টটা কনসিডার করি, এই পয়েন্টটা ফর এক্সাম্পল আমরা এই পয়েন্টটা কনসিডার করি, তাহলে এই পয়েন্টে যদি আমি কোনো একটা নেবারহুড ভাবার চেষ্টা করি তাহলে সেটা কিরকম হবে? এরকম দেখতে হবে। সো সাম নেবারহুড, দিস ইজ সাম নেবারহুড, রাইট? এরকমটা দেখতে হবে নেবারহুডটা। এইবার আমরা যদি এই সেটটাকে ভাবতাম ইন সি, ইন কমপ্লেক্স প্লেনে ভাবতাম, তাহলে কি হতো? তাহলে এই নেবারহুডটা কিন্তু টোটাল এই নেবারহুডটা কিন্তু পুরোপুরি এই সেটের মধ্যে ঢুকে থাকতো না, ফলে এইটা কিন্তু ওপেন হতো না, নট ওপেন ইন সি, এটা কিন্তু কমপ্লেক্স প্লেনে ওপেন হতো না, রাইট? কিন্তু আমরা যদি এই পয়েন্টটাকে, আমরা যদি এই সেটটাকে এই ম্যাট্রিক্স স্পেসে ভাবি, তাহলে নেবারহুডটা কেমন দেখতে হবে? ভেরি ইম্পর্টেন্ট থিং, এই নেবারহুডটা কেমন দেখতে হবে? এই দিস পয়েন্ট, রাইট? দিস পয়েন্ট। তাহলে এই পয়েন্টের নেবারহুডটা কেমন দেখতে হবে? কেমন? এই পয়েন্টের নেবারহুডটা কি হবে? সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার নেব যাদের ডিস্টেন্স এই পয়েন্টটা থেকে ডেল্টা থেকে ছোট হবে। নট অনলি দ্যাট, এটা অ্যাকচুয়ালি কি, এই নেবারহুডটা কোথাকার নেবারহুড? এটা কমপ্লেক্স প্লেনের নেবারহুড এরকম দেখতে হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পুরো কমপ্লেক্স প্লেনটাকে ম্যাট্রিক্স হিসেবে ভাবছি না, আমরা কমপ্লেক্স প্লেনটাকে সাবসেট নিয়ে সেখানে ম্যাট্রিক্স ডিফাইন করেছি, মাইন্ড ইট। তাহলে নেবারহুডটা কেমন দেখতে হবে? যে নেবারহুডটা দেখতে হবে এইটার সঙ্গে এই সেটটাকে ইন্টারসেক্ট করে দেবো, রাইট? সো দিস ইজ দ্য ডেফিনেশন ফর নেবারহুড। এই নেবারহুডটা এখন কেমন দেখতে হয়ে যাবে? এই নেবারহুডটা কেমন দেখতে হবে? এরকমটা দেখতে হয়ে যাচ্ছে না? তার মানে কি আমাদের এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে, এবং অটোমেটিক্যালি এই নেবারহুডটা কি হচ্ছে? এই সেটের মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছে। যেহেতু পুরোপুরি ঢুকে যাচ্ছে, ফলে অবভিয়াসলি কি হচ্ছে? দিস সেট ইজ ওপেন ইন এ। সো দিস ইজ দ্য পয়েন্ট টু বি নোটেড দ্যাট, যে কমপ্লেক্স প্লেনে আমি যদি কমপ্লেক্স ম্যাট্রিক্স স্পেসটাকে হোল কমপ্লেক্স প্লেন ভাবি, সেখানে কিন্তু এই সেটটা শুধুমাত্র ক্লোজড হবে, ওপেন হবে না, রাইট? কিন্তু আমরা যদি এই ম্যাট্রিক্স স্পেসটাকে নিয়ে ভাবি, এই ম্যাট্রিক্স স্পেসে কিন্তু এই সেটটা কি হবে? ওপেন হবে অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড হবে, মাইন্ড ইট। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন, রাইট? If we consider this matrix space, then we can construct a set which is open as well as closed, right? So in this matrix space we can construct a open set which is closed and which is not whole matrix space and which is not empty. Okay, আমি some sense অন্য একটা ম্যাট্রিক্স স্পেস তৈরি করতে পারি যেখানে আমরা হোল সেট এবং এমটি সেটের বাইরেও এমন কোন সেট কনস্ট্রাক্ট করতে পারি যেটা ওপেন এবং ক্লোজড। ওকে, এই যে ব্যাপারটা, এইটা আমাদের মোটিভেট করে টু ডিফাইন কানেক্টেড সেট। একটা সেটকে আমি কখন কানেক্টেড বলবো? ফ্রম দিস অবজারভেশন উই ক্যান ডিফাইন কানেক্টেড সেট। ইন নেক্সট লেকচার উই উইল ডিফাইন কানেক্টেড সেট। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমাদের সামনের বছর খুব ভালো কাটবে। থ্যাংক ইউ।